হ্যালো, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। শফিকুর রহমান স্পিকিং বলতেছিলাম। কে বলছেন আপনি? হ্যালো হ্যালো, কথা বলছেন না কেন? হ্যালো হ্যালো, কথা না বললে ফোন রাখেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতু। হ্যাঁ, আমি হাসিনা বলতেছি। হাসিনা কি? শফিকুর রহমান সাহেব, তেলের সংকট, বাংলাদেশটা তো ডুবাই খাচ্ছেন, সবাই তো পদবি নিছেন। দেশটাকে ধ্বংস কইরা রাইখা গেছো তুমি, আর এখন উল্টো আমাদেরকে আঙ্গুল তুলিয়ে বলতেছো দেশটাকে ধ্বংস করলাম আমরা। আর ক্ষমতায় বসা এখনো 3 দিনই হয় নাই, আর আপনি বলতেছেন আমাদের কথা। আমি যখন দেশ চালাইতাম তখন দেখছেন তো আমার দেশ চালার সিস্টেমটা। আমি আজ পর্যন্ত জনগণকে কোনো কিছুর অভাব পড়তে দেই নাই। আর আপনারা দেশের মধ্যে কি করতেছেন না করতেছেন, মানুষ তেল খুঁজে পায় না। জীবনে তো কোনো একটা ভালো কাজ করেন নাই, আর আপনি আবার আপনার মুখ দিয়ে বলতেছেন এইসব কথা। বিশ্বাস করা অনেক টাফ হয়ে যাচ্ছে। যাই হোক, দেশে ফিরবেন না আর কোনো দিনও, নাকি? দেশে ফেরার ইচ্ছা আছে, তবে যখন দেশে ফিরবো তখন পুনরায় আবার পাওয়ার নিয়ে নেব, মানে ক্ষমতা নিয়ে নেব। এই প্রস্তুতি নিয়ে দেশে ঢুকবো। তার আগে দেশে আমি ঢোকার মতো বান্দি না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, বাংলাদেশে আসবেন যখন পাওয়ার তো নিতেই আসবেন, সমস্যা নাই। পাওয়ার আপনার জন্য রেডি করে রাখছে জনগণ। আপনি ঢোকার সঙ্গে সঙ্গে আপনার হাতে পাওয়ার দেবে, সেই পাওয়ার নিয়ে আপনি দেশ চালাইয়েন। একদম একদম। তা আপনারা আমাদের পক্ষ নিয়ে থাকেন না, তাহলে আপনাদেরকে সবসময় একটু আমরা খেয়াল রাখবো। দল চালাবো, লোক চালাবো, আপনাদের কাউকে গ্রেপ্তার করব না, প্যারা দেব না, প্যারা নাই। যাই করি আর তাই করি, নিজের ইমান কখনো বিক্রি করে খাবো না। নিজের মনোবল কখনো বিক্রি করব না। মনোবল যা সত্যি রয়েছে, যা সঠিক পথে রয়েছে, এখান থেকে নড়চড় হবে না। এতে যদি জীবন যায় যাবে, কোনো প্যারা নেই। আরে শফিকুর রহমান, আপনি তো ভুল বুঝতেছেন। আরে মিয়া, আওয়ামী লীগের সঙ্গে যদি থাকেন উল্টা আপনারই ফায়দা। আওয়ামী লীগ আজ হোক কাল হোক ক্ষমতা নেবে, তখন আপনারা কার কাছে যাবেন? ওই জেলেই থাকতে হবে। বিগত 17 বছরে আপনাদের আয়ত্তায় যায় নাই। বিগত 17 বছরে কম টানা হাসরা করছেন আমাদেরকে নিয়ে, তাও আপনাদেরকে সায় দেয় নেই। বাকি জীবনটুকু পার করে দেবো, তাও আপনার পক্ষ নেব না। ওই তো, এখন তো তাহলে আপনাদেরকে দেখিয়ে দিতে হয় আমি কি জিনিস। এর আগে তো আপনাদের কাউকে ওইভাবে করি নাই, তবে এইবার ক্ষমতা পাইলে আয়না ঘরে সব কয়টারে নিয়ে যা ভর্তি করে রাখবো। আল্লাহ তাআলা দেখার মালিক, আল্লাহ তাআলা শাস্তি দেবার মালিক। সব দোজাহানের মালিক হলো আল্লাহ তাআলা। আল্লাহ তাআলাকে সবসময় বিশ্বাস করি, ভরসা রাখি তার উপর, যেন আমাদের ক্ষতি কেউ করতে না পারে। আর আপনি, আল্লাহ যদি না চায় ক্ষতি করেন, তাহলে আপনি যতই চেষ্টা করেন না কেন, ক্ষতি আপনি একটা চুলও ছিঁড়তে পারবেন না। চুল ছিঁড়তে পারি কি না পারি সেটা দেখা যাবে। আরে সামনে তো, এই যে সামনে আরো বিপদ ঘনিয়ে আসতেছে। সবেমাত্র বাংলাদেশের সংকট শুরু হয়েছে। এই সংকট শুধু বাড়তেই থাকবে, তারপর সরকার পতন, তারপর আমি। নিজের গল্প সাজিয়ে পড়ুন আর মনের মধ্যে সান্ত্বনা দিন। জেগে জেগে স্বপ্ন দেখুন যে বাংলাদেশে গিয়ে আবার পদবি নিবেন, নিয়ে দেশ চালাবেন। আরে বেটা, আওয়ামী লীগ থাকবে কিন্তু আপনি কখনো থাকবেন না। আওয়ামী লীগ থাকলেই তো আমি আছি। আওয়ামী লীগের আবার অন্য কোনো নেতা থাকবে নাকি? নেতা নাম্বার ওয়ানে থাকবো আমি, টপে থাকবো আমি, প্রথম থেকেই আমি, আর শেষ পর্যন্ত এই হাসিনাই থাকবে। হ্যাঁ হ্যাঁ, চেষ্টা করিয়েন আসার জন্য। ওই হজরত শাহজালাল বিমানবন্দরে হয় পুলিশ ফোর্স দাঁড়িয়ে থাকবে আপনাকে ধরার জন্য, নয়তো ওই জনগণ দাঁড়িয়ে থাকবে আপনাকে ফুলের মালা দিয়ে বরণ করার জন্য। কাউকে লাগবে না। আর হজরত শাহজালাল বিমানবন্দরে তো গিয়ে নামবই না, কারণ আমি যাচ্ছি সুড়ঙ্গ কেটে বাংলাদেশের মানচিত্র ফাঁক করে তারপর আমি ঢুকবো বাংলাদেশে, তারপর টুপ করে ক্ষমতা নিয়ে বসে দেশ চালাবো।